নমস্কার বন্ধুরা, তো আজকে আমি রান্না করব পুঁই শাক, শিঙি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। আর তরকারিটা রান্না করব হাতে মেখে। তার জন্য আমি আমাদের সবজি বাগান থেকে, মানে আমাদের বাড়িতেই পুঁই শাক করা হয়েছে, সেখান থেকে আমি পুঁই শাক এই যে কেটে নিয়েছি, একদম টাটকা পুঁই শাক। আর এখানে আমি মশলার মধ্যে শুধু শুকনো লঙ্কা আর জিরে বাটা দেবো, আর পেঁয়াজ বেটে দেবো, আর সরিষা বাটা দেবো, আর কোনো কিছুই দেবো না। তো আমি সব কিছু ওখানে ভালোভাবে বেটে নিলাম। তারপর কড়াইয়ে আমি পুঁই শাকগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখানে তেল মশলা দিয়ে দিলাম, হলুদ দেবো, লবণ দেবো, সব কিছু পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর আমরা লবণ ঝাল তো একটু বেশিই খাই, আমি বারবার বলি। তো এই যে এখানে সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপরে জিরা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিতে হবে। আপনারা যদি হাত দিয়ে মাখতে না চান তাহলেও কোনো সমস্যা নাই, হাতা দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেও হবে। তো আমার এই যে মাখা হয়ে গেছে, আমি আগেই জল দিব না, আমি এটা চুলার মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে পুঁই শাক থেকে জল বেরিয়ে আসবে আর শাকটা মজে যাবে। তো এই যে শাকটা আমার মজে এসেছে আর অনেকটা জলও বেরিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মানে এমন পরিমাণ মতো দিতে হবে যাতে ঝোলও হয় আবার সিদ্ধও হয় সেইভাবে। তো এখানে আমি সরিষা বাটা জলটা দিয়ে দিলাম, সরিষা বাটা সহ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো এই যে আমার তরকারিটা ফুটে এসেছে, এই অবস্থায় আমি শিঙি মাছ ভেজে রেখেছি ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ। আপনারা চাইলে এটা নিরামিষও রান্না করতে পারেন। নিরামিষের ক্ষেত্রে তখন শুধু পেঁয়াজ বাটাটা না দিলেই হবে, না দিয়ে সেম একইভাবে রান্না করলে নিরামিষ খাইতেও অনেক সুন্দর লাগে। তো আমার এই যে তরকারিটা হয়ে গেছে। আপনারা যদি ঝোল খাইতে না চান তাহলে আরও একটু শুকিয়ে নেবেন, তাহলেও সুন্দর লাগে খাইতে। হ্যাঁ, এভাবে শুকনো করে রান্না করলে ডালের সঙ্গে খাইতে অনেক সুন্দর লাগে। তো আমরা একটু ঝোল ঝোল করে রান্না করব। তো আমার তরকারিটা হয়ে এসেছে, আমি এই অবস্থায় তরকারিটা নামিয়ে নিব। তো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এটা গরম ভাত, তারপরে রুটি, সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে, মুড়ির সঙ্গেও খাওয়া যায়, অনেক সুন্দর লাগে খাইতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব